হাসিনাকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত মুখ দিয়ে শেখ বের হবেই, বললেন শহীদ মীর মাহফুজুর রহমানের মুগ্ধ যমজ ভাই মীর মাহবুর রহমান স্নিগ্ধ। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে সরকার, বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এবং সত্যিকারের স্বাধীনতা অর্জিত হয়েছে ৭ই নভেম্বর, বললেন রিজভী। আরও জানিয়ে দিব, ঢাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ১৩ তারিখ নিয়ে উদ্বেগের কারণ নেই, বললেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। হাসিনাকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত মুখ দিয়ে শেখ বের হবে বলে মন্তব্য করেছেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমানের মুগ্ধ যমজ ভাই মীর মাহবুর রহমান স্নিগ্ধ। আজ মঙ্গলবার ১১ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। মীর স্নিগ্ধ লিখেন, অন্তরে ঘৃণা নিয়ে এই নামটি জন্ম হয়েছে, সেটি হলো শেখ হাসিনার নাম। এটা শুধু আমার নয়, বরং বাংলাদেশের সব সাধারণ মানুষের। বিগত ১৬ বছরে অত্যাচারিত হয়ে এমন সব পরিবারের। যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসির দড়িতে না ঝোলানো হচ্ছে, ততদিন সরকার সকাল বিকাল অজ্ঞানে কিংবা ঘুমের স্বপ্নে এই হাসিনার মাথায় ঘুরবে। তিনি আরো লিখেন, যতবার এই নাম মুখে আসে মনে রাখবেন তা কেবল ঘৃণা থেকেই আসে। খুনি শেখ হাসিনা যতদিন ফাঁসির দড়িতে না ঝুলবে ততদিন শান্তি নেই। শেখ মুখে নিয়ে বের হবেই যতদিন না পর্যন্ত ফাঁসিতে ঝোলানো হচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনাকে। সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন মীর স্নিগ্ধ। এ সম্পর্কে তিনি বলেন, তরুণ প্রজন্ম এবং জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের জন্য বৃহত্তর রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কাজ করার উদ্দেশ্য তার এই যোগদান। গত মঙ্গলবার বিএনপিতে যোগ দেওয়ার পর গণমাধ্যমকে তিনি জানান, এই বৃহৎ রাজনৈতিক দলের মাধ্যমে তিনি জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের নিয়ে আরও নিবিড়ভাবে কাজ করতে পারবেন। এছাড়া বিএনপি রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা অনেকগুলোর সঙ্গে তিনি সরকারি কাজ করতে আগ্রহী। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবেন সরকার। রাজনৈতিক দলগুলো তা মেনে নেবে, এমনটাই আশা করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার বিকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ ২০২৫ খসড়া সংশোধন প্রস্তাব বিষয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, ধারাবাহিকভাবে সংস্কার করা হলে ভালো কিছু হবে। রাতারাতি সংস্কার করে ফেলা হবে এমন চিন্তা থেকে সবার বের হয়ে আসা উচিত বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, সংবিধান কোনো ম্যাজিক বা যে এতে অন্তর্ভুক্ত থাকে সে সমস্যার সমাধান হবে। নির্বাচন সরকার সংস্কারের ধারা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সত্যিকারের স্বাধীনতা অর্জিত হয়েছে ৭ই নভেম্বর। মঙ্গলবার রাজধানী বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সহিংসতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি। রিজভী বলেন, তিনি স্বাধীনতার একজন বংশীবাদক, যিনি উদ্দাম, নির্ভয় এবং সাহসিকতার সঙ্গে স্বাধীন সংগ্রাম ও যুদ্ধ পরিচালনা করে। তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কোনো ধরনের দ্বিধা নেই, শঙ্কা নেই, কোথাও কে আছে তার কোনো খবর নেই। চট্টগ্রাম কালুরঘাট থেকে ঘোষণা দিলেন, আমি মেজর জিয়া বলছি, আমি স্বাধীনতার ঘোষণা করেছি। তিনি বলেন, ৭ই নভেম্বর একই ব্যক্তি ঘোষণা দিলেন, আমি মেজর জিয়া বলছি। এরকম অনেক ঘটনা প্রবাহিত রয়েছে। যারা গণতন্ত্র চর্চা করবে তারা গণতন্ত্র হত্যা করলো, কথা বলার স্বাধীনতা হরণ করলো, দল করার ক্ষমতা কেড়ে নিল। তবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই প্রকৃত গণতন্ত্র ফিরে এসেছেন। গণতন্ত্র তার উপর আস্থা রেখেছিল, এটাই প্রকৃত ভালোবাসা। তিনি প্রকৃত জাতীয়তাবাদী প্রতিষ্ঠাতা সংগ্রাম করেছেন। বিএনপির নেতা বলেন, ফাঁসিবাদ যেখানে বিকাশ লাভ করে সেখানে গণতন্ত্র থাকে না। এমনটি ফাঁসিজমের বিষাক্ত ছোবলে যখন গণতান্ত্রিক প্রতিষ্ঠান, নির্বাচন, সংবাদপত্র, মত প্রকাশের স্বাধীনতা আক্রান্ত হয়, তখন শিক্ষা প্রতিষ্ঠানও আক্রান্ত হয়। শেখ হাসিনার ফ্যাসিজম একনায়কের তন্ত্রের চেয়েও বহুগুণ খারাপ ছিল, ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চরম আক্রান্ত ছিল। ঢাকা মহানগরীতে বর্তমান অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সন্তোষজনক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, ঢাকাবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
13 নভেম্বর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব গুজব ছড়ানো হচ্ছে তা ভিত্তিহীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা প্রস্তুত আছি। ঢাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। এপ্রিল-মে মাসে যে হারে ছিনতাই ও দিনের বেলায় চাঁদাবাজি হামলার ঘটনা ঘটত, এখন তা অনেক কমেছে। বিশেষ করে মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিক্ষোভ বা আন্দোলন ও পুলিশ সমঝোতা দেখেছিল। মঙ্গলবার 11 নভেম্বর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাজ্জাদ আলী বলেন, আমরা কোনো মারণাস্ত্র বা লাঠি ব্যবহার না করেই পরিস্থিতি নিয়ন্ত্রণে দেখেছি। ডিএমপি নীতি হচ্ছে কোনো নাগরিকের গায়ে হাত তোলা যাবে না। মানুষ যদি দাবি করে আসে, আমরা তাদের বুঝিয়ে সরকারের সঙ্গে আলোচনার পথে সমস্যার সমাধান করতে চাই। 13 নভেম্বরের রাজনৈতিক নিষিদ্ধ দলের সম্ভবত নাশকতার আশঙ্কা প্রসঙ্গে কমিশনার বলেছেন, একটি দুটি মোটরসাইকেল থেকে কটকটে নিরপেক্ষের ঘটনা ঘটেছে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এসব ঘটনার জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের কাজ চলছে। ঢাকাবাসী আমাদের সঙ্গে আছে, তাই কোনো অঘটন ঘটলে তা মোকাবিলার ক্ষমতা আমাদের রয়েছে। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্নের বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সমস্যা কি সাম্প্রতিক নাশকতার সঙ্গে জড়িত? জবাবে ডিএমপি কমিশনার বলেন, আমরা সম্প্রতি বেশ কয়েকজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পদাধারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছি। গত সপ্তাহে শেরেবাংলা নগর এলাকাও এমন কিছু গ্রেপ্তার অভিযান চালিয়েছেন। হাইকোর্ট এলাকায় নিরাপত্তা প্রসঙ্গে কমিশনার সাজ্জাদ আলী বলেন, মানুষ বিচার পাওয়ার জন্য আদালতের যায়। আমরা কখনোই বিচার প্রার্থীর বাধা দিতে চাই না, তবে নির্ধারিত দিনে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।